যুক্তরাষ্ট্রের ওপর এবার সরাসরি চাপ বাড়াচ্ছে সৌদি আরব, এমনটাই খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমায় যেন এক অদৃশ্য আগুন জ্বলছে, আর সেই আগুনের কেন্দ্রে এখন হরমুজ প্রণালী। তেলবাহী জাহাজ থমকে গেছে, যুদ্ধ জাহাজ ঘিরে ফেলেছে পথ, আর বিশ্ব তাকিয়ে আছে এবার কি পিছু হটবে যুক্তরাষ্ট্র। চাপে পড়ে কি অবরোধ তুলে নিতে বাধ্য হবে ওয়াশিংটন? এমন এক টান পরিস্থিতিতে সরাসরি কূটনৈতিক চাপ বাড়াচ্ছে সৌদি আরব, যাতে পরিস্থিতি আর বিস্ফোরণের দিকে না যায়। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের বন্দর অবরোধের পরিকল্পনা থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে বারবার চাপ দিচ্ছে সৌদি আরব। তাদের আশঙ্কা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া এই কঠোর পদক্ষেপ পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে এবং পুরো উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ভেঙে ফেলতে পারে। সৌদি যুবরাজের দিক থেকেও উদ্বেগ স্পষ্ট। কূটনৈতিক সূত্র বলছে, যুদ্ধ আরো বাড়ানোর পরিবর্তে উত্তেজনা কমানোর জন্য যুক্তরাষ্ট্রকে সংযত হবার আহ্বান জানানো হয়েছে। সৌদি কর্মকর্তারা মনে করছেন, অবরোধ চালিয়ে গেলে ইরান পাল্টা এমন পদক্ষেপ নিতে পারে যা শুধু হরমুজ নয়, বরং অন্য গুরুত্বপূর্ণ নৌপথগুলো অচল করে দিতে পারে। বিশেষ করে বাব আল মানদেব প্রণালী নিয়ে বড় ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। লোহিত সাগরের এই সরু পথটি বন্ধ হয়ে গেলে সৌদি আরবে তেল রপ্তানির শেষ বড় ভরসাটুকু বন্ধ হয়ে যাবে। সৌদি আরব ইতোমধ্যে বিকল্প পাইপলাইনের মাধ্যমে দৈনিক প্রায় 70 লাখ ব্যারেল তেল রপ্তানি চালু রেখেছে, কিন্তু এই পথটিও ঝুঁকির মুখে পড়তে পারে। 6 সপ্তাহের সংঘাতে তেহরান দেখিয়েছে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ন্ত্রণ করতে সক্ষম। হরমুজ বন্ধ করে তারা বিশ্ববাজারে তেলের সরবরাহে বড় ধাক্কা দিয়েছে। প্রতিদিন প্রায় 1,30,00,000 ব্যারেল তেল আটকে গেছে, আর দাম উঠে গেছে $100 উপরে। এই বাস্তবতা এখন উপসাগরীয় দেশগুলোর জন্য নতুন করে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরানের ঘনিষ্ঠ এই গোষ্ঠী অতীতে লোহিত সাগরের নৌপথে হামলা চালিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান চাইলে তাদের মাধ্যমে বাব আল মানদেব প্রণালী বন্ধ করা সম্ভব, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। এদিকে ইরানের পক্ষ থেকেও কঠোর বার্তা দেওয়া হয়েছে। দেশটির শীর্ষ পর্যায়ের নেতারা জানিয়েছেন, তাদের নৌপথে কোনো বাধা সৃষ্টি হলে পুরো অঞ্চলের বন্দরগুলোই ঝুঁকিতে পড়বে। এই অবস্থায় উপসাগরীয় দেশগুলো নতুন করে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। দীর্ঘদিনের নীরব সমঝোতা ভেঙে পড়ায় এখন তারা সরাসরি সংঘাত এড়াতে চাইছে। সৌদি আরব সহ অনেক দেশই মনে করছে, যুদ্ধ নয় বরং আলোচনাই একমাত্র পথ, যাতে অঞ্চলটি আরো বড় বিপর্যয়ের দিকে না যায়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।